আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মানুষ কেমন আছেন? আশা করি সকলেই আছেন মহান আল্লাহ তাআলার রহমতে, মহান আল্লাহ তাআলার বরকতে। সকলেই দোয়া করবেন অল বিশ্বের ভিতরে যে যুদ্ধটা চলতেছে, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, ফিলিস্তিন যারা যুদ্ধ করতেছেন, ঠিক আছে, আল্লাহ তাআলা যেন এই যুদ্ধটা বন্ধ করে দেয়, ঠিক আছে। আল্লাহ তাআলা যেন এই যুদ্ধটা এমনভাবে বন্ধ করুন যেন এই বিশ্বে আর কোনো যুদ্ধ না থাকে। আর আমি সকল রাষ্ট্রের নেতাদেরকে বলবো, আপনারা এই যুদ্ধটা আর করবেন না। কারণ দেখেন, আপনারা যুদ্ধ করতেছেন, নিজের সামরিক শক্তির জন্য যুদ্ধ করতেছেন। আর এই যুদ্ধের দ্বারায় আমাদের বাংলাদেশে কেন অল্প কিছু কিছু রাষ্ট্রতেও আপনার এই ক্রাইসিস দেখা যাচ্ছে, ঠিক আছে, বিপদ সংখ্যা দেখা যাচ্ছে। দেখেন আজকে আমাদের বাংলাদেশের তেলের ক্রাইসিস এখন হইতেছে, আমাদের বাংলাদেশের এমনকি অন্য অন্য দেশেও তেলের ক্রাইসিস হইতেছে। আরও বিভিন্ন খাদ্যর যে আইটেমগুলা এটির ঝামেলা কিন্তু হইতেছে। আর এই ঝামেলাটার জন্য সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। সাধারণ জনগণ কিছু খেতে পারতেছে না, চলতে পারতেছে না, খুবই কষ্ট হয়ে গেছে। এমনকি আমাদের এই বাংলাদেশের যে জনগণ তাদের কিন্তু অসুবিধা হইতেছে, সাধারণ নাগরিকের জন্য অসুবিধা হচ্ছে। দোয়া করবেন সকলেই দোয়া করবেন এই সমস্যা যেন আমাদের বাংলাদেশে আর না থাকে। আর অল বিশ্বের নেতাদের বলবো, আপনারা অবশ্যই যুদ্ধ থামানোর চেষ্টা করবেন। কারণ আপনাদের যুদ্ধের জন্য আমাদের বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জনগণ যারা আছে তারা খুব অসহায়ের ভিতরে আছে। দেখেন আজকে তেলের জন্য এই গাড়ি সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন, কত সিরিয়াল গাড়ির। দেখেন এই ডিস্ট্রিক্ট গাড়িগুলা এক সীমানা থেকে আর সীমানায় গেতেছে, আপনার যাত্রী নিয়ে গেছে, যাত্রী আনতেছে, খাবার নিয়ে গেছে, খাবার আনতেছে। এই গাড়িগুলো যদি চলাচল না করতে পারে তেলের ক্রাইসিসের জন্য, ঠিক আছে, তাহলে অর্থনীতির মধ্যে আমাদের অর্থনীতি খুবই সমস্যায় পড়ে যাবে। আর আমরা চাই এই অর্থনীতি যাতে সমস্যা না থাকে, এই তেলের ক্রাইসিস যাতে না থাকে। আমাদের বাংলাদেশের সরকারকে বলবো, আমাদের বাংলাদেশ সরকার যেন এই তেলের ক্রাইসিসে নিয়ন্ত্রণটা করতে পারে। এমনকি আমাদের অল বিশ্বের নেতাদেরকে বলবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যুদ্ধটা থামানোর চেষ্টা করবেন। যুদ্ধ আর করবেন না, যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ জনগণের জন্য অনেক ক্ষতিকর। আপনি এটা জানেন যে যুদ্ধের জন্য সাধারণ জনগণ বিশাল ক্ষতির দ্বারাই পড়ে গেছে গা। আর আমরা চাই যেন এই যুদ্ধটা আর বাংলাদেশে না থাকে। এই যুদ্ধটা যত তাড়াতাড়ি যুদ্ধ সম্ভব এই যুদ্ধ বিরতি করে এই পৃথিবীতে যার যুদ্ধ যাতে না হয় সেই নিয়ন্ত্রণ আপনি করেন। আমরা চাই সকলেই একসাথে অল বিশ্বের নেতাদের সকলকে উদ্দেশ্যে বলতেছি, আপনারা সকলেই একসাথে মিলেমিশে হিংসা নিয়ে রেখে যার যে দেশের উন্নত করেন, যার যে দেশের জনগণকে ভালোবাসেন, যার যে দেশের জনগণকে উন্নয়ন করে দেন, যেন এই যুদ্ধ যাতে না হয়। হিংসামুক্ত একটা পৃথিবী করবেন, হিংসামুক্ত একটা দেশ করবেন। আর আমাদের বাংলাদেশের সরকারকে বলছে, সরকার সাহেব আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে ভালো কাজের জন্য তৌফিক দান করে। আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, দেশ চালাবেন, ঠিক আছে, জনগণের ভালো মন্দ অবশ্যই দেখবেন। অল বিশ্বের কাছ থেকে অল বিশ্বের রাষ্ট্র থেকে যখন আপনারা ব্যবসা বিজনেস করবেন তখন অবশ্যই বুঝে শুনে করবেন, যেন এমন কিছু করেন না যেটা ছিল আমাদের বাংলাদেশের জনগণের খুব ক্ষতি হবে। এটা চাই না আমরা চাই আমাদের বাংলাদেশের যেন ক্ষতি না হোক, আমাদের বাংলাদেশের যেন লাভ হোক। সরকার যেন এই কাজটা করতে পারে। আর আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি জেলা, সেটা হচ্ছে শেরপুর জেলা। আর শেরপুর জেলার আমাদের এমপি সাহেব মাননীয় রাশিদুল ইসলাম রাশিদ সাহেব, ওনার জন্য দোয়া করি, উনি যেন আমাদের শেরপুরের মানুষদেরকে এই বিপদ থেকে যেন রক্ষা করে। এমনকি সরকারকে বলি, সরকার যেন এই বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিভাগের মানুষের যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের বিপদ থেকে যেন তাদেরকে রক্ষা করে। এমনকি যেটা করা উচিত, যেটা করলে জনগণ ভালো হবে, যেটা করলে জনগণ খুশি হবে, যেটা জিনিসটা করলে জনগণ আপনাকে সাপোর্ট করবে, যে কাজটা অবশ্যই আপনারা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, আর যেন আমি জনগণের পক্ষে হয়ে যেন কথা বলতে পারি। এমনকি অল বিশ্বের নেতাদেরকে আবার বলতেছি, আপনারা চেষ্টা করবেন যুদ্ধ যাতে এই পৃথিবীতে আর না হয়। কারণ একটা যুদ্ধের দ্বারাই অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ অর্থনীতির মধ্যে ক্ষতি হচ্ছে, মানুষের খাদ্যর ক্ষতি হচ্ছে, ব্যাগ দিকে ক্ষতি হচ্ছে। এই দুইটাকে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট গাড়িগুলা এক জেলা থেকে আরেক জেলাকে মানুষের নেওয়া যাওয়া করতেছে, খাবার নিয়ে আসতেছে, খাবার দিয়ে আসতেছে। এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের মানুষের কী ভোগান্তি হবে চিন্তা করেন। শুধু আমাদের না, অল বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রতেই এই সমস্যা দেখা দেবে। আর প্রত্যেকটা রাষ্ট্র নেতাদেরকে বলতেছি, আপনারা সবাই একসাথে মিটিং করে যে যুদ্ধটা যেন থামানো যায় সেই পরিকল্পনাই আপনারা করেন। দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।